ইসলামী দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক গবেষকদের মতে জিন বা জাদুর সমস্যা নির্দিষ্ট কোনো ব্যক্তির হবেই এমন কোনো গ্যারান্টি নেই। তবে কিছু বিশেষ অবস্থায় মানুষ এগুলোর প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। সাধারণত যাদের ওপর এই প্রভাবগুলো বেশি দেখা যায় তাদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। ১. ধর্মীয় ও আধ্যাত্মিক উদাসীনতা। যারা আল্লাহর স্মরণ, জিকির এবং ইবাদত থেকে দূরে থাকে তাদের ওপর শয়তানি শক্তির প্রভাব পড়া সহজ হয়। নামাজ ত্যাগ করা। নিয়মিত নামাজ না পড়লে আত্মিক সুরক্ষা কবচ দুর্বল হয়ে যায়। জিকির ও দোয়া না করা। বিশেষ করে সকাল সন্ধ্যার মাসনুন দোয়া এবং ঘরে প্রবেশের বা খাবার দোয়া না পড়লে জিনের উপদ্রব বাড়তে পারে। ২. অতিরিক্ত আবেগপ্রবণ বা মানসিক দুর্বলতা। জিনেরা মানুষের মনের দুর্বল অবস্থার সুযোগ নেয়। যারা নিচের অবস্থায় থাকেন তারা বেশি ঝুঁকিতে থাকেন। চরম ভয় পাওয়া। কোনো বিষয়ে দীর্ঘ সময় প্রচণ্ড আতঙ্কিত থাকা। অতিরিক্ত রাগ। রাগের মাথায় মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যা জিনের প্রবেশের পথ সুগম করে। তীব্র শোক। গভীর হতাশায় বা শোকে যারা নিজেদের সামলাতে পারেন না। ৩. অপবিত্রতা ও নোংরা পরিবেশ। জিন ও শয়তানি শক্তি সাধারণত অপবিত্র স্থানে থাকতে পছন্দ করে। যারা শারীরিক পবিত্রতা বা অজু গোসল বজায় রাখে না, ঘরবাড়ি নোংরা রাখা বা ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখা, শৌচাগারে প্রবেশের দোয়া না পড়া বা সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানো। ৪. পাপাচারে লিপ্ত থাকা। গান বাজনা, অশ্লীলতা এবং কবিরা গুনাহে লিপ্ত থাকা ব্যক্তিদের চারপাশে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। বিশেষ করে যেসব ঘরে বাদ্যযন্ত্র এবং প্রাণীর ছবি বা মূর্তির আধিক্য থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ফলে শয়তানি শক্তি সক্রিয় হয়। ৫. জাদুর শিকার, যাদের শত্রু আছে। অনেক সময় হিংসা বা শত্রুতার জেরে মানুষ অন্যের ওপর কুফরি বা কালো জাদু করায়। হিংসার শিকার, কারো উন্নতি দেখে হিংসা করে তার ওপর জাদু করা হতে পারে। পারিবারিক বিচ্ছেদ ঘটানোর জন্য জাদুর আশ্রয় নেওয়া হয়। ৬. নির্জন স্থান ও বিশেষ সময়। যারা নির্জন জায়গায় একা থাকে বা গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করে তাদের ওপর জিনের আসর হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে সন্ধ্যার সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। বাঁচার উপায়। এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে আপনি নিচের কাজগুলো করতে পারেন। ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা। সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা। বাসায় নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা বা অডিও চালানো। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং একটি লাইক দিন যাতে আমরা আরো নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরো ইসলামিক ভিডিও বানাতে উৎসাহ দেয়। দয়া করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।